সিলেটের একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ তরুণী। বিএনপি নেতার নেতৃত্বে তাদের আটকে জোর করে বিয়ে দিয়েছে এলাকাবাসী। এমন ঘটনায় সিলেট জুড়ে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও। রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয় এমন ঘটনা, পুড়িয়ে দেওয়া হয়েছে রিসোর্টটিও। যুগ এনে সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক নামের একটি রিসোর্টে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুলের মগের মুল্লুকের জামানা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। যা খুশি তাই করা। কারণে আমাদের এলাকার বাইবাতে যারা গেছে, যাওয়ার পরে দেখছে যে প্রতিটা রুমে জুড়া আছে, রুম তালা মারছে। মারার পরে এলাকার আরো তো বিশৃঙ্খল কিছু মানুষ গেছে, যাওয়ার পরে ভাঙচুর করছে। মানুষ আপনার আমরা তো আমরাও দেখছি আগুন ধরেছে। শুধু তাই নয়, ঘুরতে আসা কয়েকজন তরুণ তরুণীকে আটক করে স্থানীয়রা। এক পর্যায়ে তাদের 8 জনকে জোর করে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন ওই নেতা। তাজুল ভাই ফোন দিছেন, বিএনপির নেতা, জামাতের নেতা, যা খুশি তাই কেউ কিছু বলতে পারবে না। কেন বলবে? এর মধ্যে 3টা বিয়া 10 লাখ করিয়া আর একটা বিয়া 12 লাখ তারা আইনের ঊর্ধ্বে, তারা সম্মতি দেন। আইন হচ্ছে বিএনপি এবং জামাতের নেতার নিচে। তরুণীরা কলেজ শিক্ষার্থী, সোনার বাংলাদেশ স্বীকার করেছেন এভাবে বিয়ে পড়ানোর বিষয়টি। রিসোর্ট মালিকের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই ঘটনা। জেলার যে উত্তেজিত অবস্থা, ভাঙচুর কিছু হয়েছে, যতটুকু পারি আটকানোর চেষ্টা করছি, পরে পুলিশ প্রশাসনও আছে। চারটা কাপল মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করতেছে না, বুঝছেন, যে পরবর্তীতে তারা প্রতারণার শিকার হবে। পরবর্তীতে এখানে কাজী আইনিয়া তাদের অভিভাবকের মতামতের ভিত্তিতে এখানে সাবিনামা করা হয়েছে। এরা চালাবে দেশ। দেশ চালানোর ক্ষমতা এখন দুই দলের মধ্যে একটাও পায় না। এর মধ্যে এদের কর্মকাণ্ড গুলো দেখেন কতটা বিভৎস, কতটা নোংরা, ও বিয়ে দেওয়ার ঘটনায় কতটা সভ্যতা বিমুখ, কত অসভ্য হলে পরে এই টাইপের কাজ করবে। ভিকটিম যদি অভিযোগ করে তখন তারা খতিয়ে দেখবে একটা পুলিশ। ভিকটিমের কি বাপের শক্তি আছে আপনার অভিযোগ করতে?